আহমেদাবাদে বন্দে ভারত দিয়ে দ্বারকার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। দ্বারকার রিসেপশনে আমরা মন্দিরের কাছে রুম নিয়ে নিলাম, সেখানে রাত্রেবেলা ডিনার করে পরের দিন সকালে আমরা মন্দিরে দর্শন করব। সকালবেলা ভোরবেলা এ হলো গোমতী রিভারের ভিউ আমাদের হোটেল থেকে, ওই দেখা যাচ্ছে সুদামা ব্রিজ। তারপর এটা রাত্রের ভিউ ছিল, ওই রাত্রেই আমি ক্যাপচার করেছিলাম। সকালবেলা এ হলো দ্বারকাধীশ মহারাজের মন্দির, দ্বারকাধীশ জয় মা দ্বারকাধীশ মহারাজ কি। এখান থেকে আমরা দ্বারকাধীশের দর্শন করলাম সকালবেলা, খুবই ভালো, খুবই সুন্দর দর্শন ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্য নিয়ে যে এখানে সাইট সিন ঘুরবো বেদ দ্বারকাতে। তারপর এখানে ছিল নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাগেশ্বরের জ্যোতির্লিঙ্গ 12 জ্যোতির্লিঙ্গের একটা। তারপরে এখানে থেকে সুদর্শন ব্রিজ ক্রস করে আমরা চলে গেলাম বেদ দ্বারকা দর্শন করতে। তারপর এটা হলো রুক্মিণীজি, পৃথিবীর একমাত্র রুক্মিণীজির টেম্পল, যেটা দ্বারকাতে আছে। রাতের বেলা আবার হোটেল থেকে কিছু ভিউজ সুদামা ব্রিজে। এটা হলো জন্মাষ্টমীর সময় গিয়েছিলাম, তাই ওই সময় ডেকোরেশনটা এরকম থাকে। এটা পরের দিন আমরা চলে গেলাম মূল দ্বারকা দর্শনে। এখানে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণজি নিজের হাতে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। রাস্তাতে কিছু হর্স। এটা হলো মূল দ্বারকার ভিলেজটা। এখানে একটা কুয়োর মতো একটা আছে, ওটা দর্শন করলাম। তারপর মন্দির দর্শন করলাম দ্বারকাধীশ মহারাজের। দ্বারকাধীশ মহারাজ মানে কৃষ্ণ ঠাকুর, ঠিক আছে। কৃষ্ণ ঠাকুরের মন্দির দর্শন করলাম। ওইখান থেকে চলে গেলাম, আমাদের ডে এন্ড হয়ে গেল। আমরা চলে গেলাম একটা বিচে একটু মস্তি মজাক করে আমরা আবার উদ্দেশ্য নিয়ে চলে গেলাম যে আমরা এখন চলে যাব স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। কিন্তু এর আগে এই মন্দিরে এলাম, ভালকা তীর্থ। এই তীর্থটা হলো, এখানে কৃষ্ণ ঠাকুর প্রাণ বিসর্জন প্রাণ দেহত্যাগ করেছিলেন। এখান থেকেই কলিযুগের শুরু হয়, তিনি যখন মারা যান। আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, পৃথিবীর টলেস্ট স্ট্যাচু, যেটা গুজরাটে অবস্থিত। ওই দিন খুবই বৃষ্টি। সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচু অফ ইউনিটি দেখে আমরা একতানগরের এই ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন থেকে ব্যাক করে গেলাম। গুজরাটের ট্রিপ আমার এখানেই শেষ, আবার গুজরাটে যাব। বাই বাই।